নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। মাছ ভেজানো দেখেই আপনারা বুঝতেই পাচ্ছেন আজকে অনেক দিন পর খাবো লটিয়া মাছ। লটিয়া মাছ সবাই রান্না করতে পারেন। আমি একটু তেল ঝাল মশলা দিয়ে আজকে লটিয়া মাছ রান্না করব। আমাদের ঘরে লটিয়া মাছ খুব একটা আসে না, তো বাজারে বলে মাছ পাওয়া যাচ্ছে না। এখন লটিয়া মাছ খুব অ্যাভেলেবেল বাজারে, প্রতিদিনই দেখা যায়। দুদিন ধরে আপনাদের দাদা বাজারে যাচ্ছে আর বলছে জানো লোটে মাছ উঠেছে। আমি প্রথম দিন কিছু বললাম না, তারপরে দ্বিতীয় দিনও এসেও বলেছে জানো বাজারে লটিয়া মাছ অনেক উঠেছে। লটিয়া মাছ মানেই তো তেল ঝাল মশলা, যতটা তেল কম খাওয়া যায় ততটাই তো ভালো বলুন। তো আমি দুদিন কিছু বলিনি, 3 দিনের বেলা আমারই জিভ থেকে জল বেরোলো শুনে শুনে। লটিয়া মাছ খেতে প্রত্যেকটি মানুষ ভালোবাসে, আমার তো মনে হয় সবাই ভালোবাসেন। তো আমি তখন বললাম আজকে বাজারে যখন যাচ্ছে, আজকে যদি লটিয়া মাছ ওঠে বাজারে নিয়ে আসবে। নিয়ে এসছে। বাজারে যায় দেরি করে, তো যেদিনকে নিয়ে আসে সেদিনকে তো রান্না করতে পারি না। তো সকালবেলা উঠে আজকে লটিয়া মাছটা বের করে নিয়েছি। লটিয়া মাছ আবার বেশি দিন ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়, ভালো লাগে না খেতে। একদম টাটকা মোটা মোটা লটিয়া মাছ বের করে নুন ঠুন দিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, যেহেতু এটা জল মাছ। আর দিয়েছি মনের ইচ্ছায় তেল। 7 দিন খাবো তেল ছাড়া, 1 দিন খাবো তেল দিয়ে। তো আজকে মনের ইচ্ছায় তেল দিলাম। দেওয়ার পর যথারীতি পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নুন দিলাম। নুন দিলে পেঁয়াজটা একটু মজে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম রসুন আদা, দিয়ে লঙ্কা, বেশ করে কাঁচা লঙ্কা দিলাম। একটু লটিয়া মাছ না ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। তো ঢেকে দিলাম। ভালো করে মশলাটা দেখুন কষে গেছে। অনেকে আবার মেখে টেখে বসিয়ে দেন, আমি একটু মশলাটা প্রথমে কষিয়ে নিই, তারপরে আমি রান্না করি। দিয়ে দিলাম টমেটো ধনেপাতা। লটিয়া মাছে আর কিন্তু মশলা যায় না, শুধু এই আদা কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা, সেই স্বাদ। মশলা কষানো আমার হয়ে গেছে। এইবার ঝুড়িতে জল ঝরানো লটিয়া মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু খালি 2-4 মিনিট একটু নেড়ে দেব ভালো করে। মশলাটা মিলেমিশে একাকার হয়ে যাবে, তারপরে দেব ঢেকে। এবার দিলাম, এতে গপ গপিয়ে জল ছেড়ে যাবে। তার জন্য এবার এটা মাছটা অনেকক্ষণ সময় লাগে করতে। চলুন এবার এটাকে ঢাকা দিয়ে দিই, এবার বাকি কাজগুলো করতে থাকি। মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য তো আবার টিফিন বানাতে হবে। এটা ঢাকা দিয়ে আমি মেয়ের টিফিনে আজকে বানাবো কি সেটাও দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। বাচ্চা থাকলে বাচ্চাদের এইভাবে দিলে পরে বাচ্চারা মিনিটের মধ্যে টিফিন ফিনিশ করে দেবে। এটা হতে থাকুক, এটা হতে হতে হয়ে গেছে। এখানে আমার সবজি কাটাও রেডি হয়ে গেছে। আমি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি। একটা বোল নিলাম, ধুয়ে নিলাম, নিয়ে আমি একদম সরু সরু করে কেটেছি। এর মধ্যে দিলাম 2টো ডিম। ডিমটা এক হাতে ভাঙতে পারছি না, দেখুন বেরোচ্ছেই না ডিমটা। না, অনেক কষ্টে এক হাতে মোবাইল ধরে এক হাতে ডিম ভাঙা, মানে কতটা দক্ষতার প্রয়োজন দেখেছেন। দিয়ে দিলাম একটু নুন দিলাম, সামান্য দিলাম, সামান্য না, এটা আমার মেয়েকে জানাবো না। দিয়েছি কি জানেন, আমি ওটস গুঁড়ো করে রেখি আমি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু অরেগানো দিলাম, চিলি ফ্লেক্স দিলে আপনারা চিলি ফ্লেক্স দেবেন। আর দিলাম, দিয়ে ভালো করে মেখে ঝোঁকে বসিয়ে দিলাম কড়াইতে, তাওয়াতে, তাওয়াতে বসিয়েছি, কড়াইতে বসালেও হয়। এবার গোল করে দুপাশ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম। এটা আপনারা চাটনি দিয়েও খেতে পারেন, ধনেপাতার চাটনি, সস, যে কোনো ঘরে বানানো চাটনি, আচার, যে কোনো জিনিস দিয়ে খাবেন
স্বাদ আর স্বাদ, জিভে জল আনা স্বাদ। বাচ্চাদের টিফিনে দিয়ে দেবেন। বাচ্চারা টিফিন ফিনিশ করে ঘরে আসবে। একদম এটা বড়রাও খেতে পারেন, বয়স্করাও খেতে পারেন। সন্ধেবেলা টিফিন হিসাবে রাখতেই পারেন। এটা তো আমিও খাবো এখন, যের মধ্যে এটা ওটস আছে, ভেজিটেবিল আছে অনেক রকমের। তো মেয়েকে তো দিয়ে দেবো টিফিন, মেয়ে যা লাগবে, বাকি যাগুলো থাকবে সেটাকে আমি খাবো, আমার টিফিন হয়ে যাবে। এইভাবেই তো আমি কাজ করি। আপনারা তো জানেন, মেয়েকে যেই টিফিনটা দিই আমি এমনভাবে টিফিনটা তৈরি করে যেন আমিও খেতে পারি। কেন, আমি তো সকাল থেকে আর খেতে পারি না শুধু চা ছাড়া। মেয়ে যাবে স্কুলে, তারপরে আমি খাই ধীরে সুস্থে। মেয়ের টিফিন গোছানো হয়ে গেল, ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। দাদা মেয়েকে নিয়ে এখন চলে যাবে স্কুলে, দাদা যাবে দোকানে, মেয়ে যাবে স্কুলে। আবার আনতে যেতে হবে। এই দেখুন মেয়ের টিফিনও হয়ে গেল। পুরো আমার কাজ একটু শেষ হলো এখন। সকাল থেকে যে যুদ্ধ করলাম, যুদ্ধর একটা পার্ট আমার শেষ হলো। এবার আমার পেটটা ভরবো, 1 কাপ চা নিয়েছি আর খাওয়া দাওয়া করে এইবার পেটটা শান্তি করে বাজারটা গুছিয়ে নিই। যা বাজার থেকে আনে অর্ধেক জিনিস পরে করি, আগে ওরা বাপ মেয়েতে চলে যায়, তারপরে আমি সুন্দর একদম রফি সাহেব নইলে কিশোরজি গান চালিয়ে সুন্দর এক মনে কাজ করতে থাকি। আম এনেছে দাদা, কত বড় দেখুন, আমাদের গাছে কত আম। বললাম আম এনেছো, গাছে যে কত আম সেগুলো পাড়ানোর চেষ্টা করো, বলছে পেরে দেবে। তা চলুন এবার খাওয়া দাওয়া শুরু। দুপুর তো হয়ে গেল, ভিডিওটাও এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। নমস্কার, টাটা।